আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিককে সিলেটের জুডিশিয়াল প্রথম ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তিনি জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। আজ বিকেল 4টায় সাবেক বিচারপতি মানিককে আমরা দেখেছি যে কড়া পুলিশি প্রহরায় তাকে এই সিলেট আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয় এবং তার যে আদালতে নিয়ে আসার খবর দুপুর থেকেই যখন আসলে গণমাধ্যমের তরফ থেকে আসলে জানানো হচ্ছিল, তখন থেকে আমরা দেখছিলাম যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা আদালতে এসে জড়ো হতে শুরু করেন। বিশেষ করে বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আমরা আদালত প্রাঙ্গণে দেখেছি এবং যখনই আসলে তার গাড়িটা এই আদালত প্রাঙ্গণে এসে প্রবেশ করে তখনই সেই সব বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা সেই গাড়ির কে নিক্ষেপ করে ডিম জুতো সেগুলো ছুটতে দেখা যায়। পাশাপাশি যখন তাকে এই প্রিজন ভ্যান থেকে এসে নামানো হচ্ছিল তখনই একই ঘটনা ঘটে। তবে ব্যাপক পুলিশি নিরাপত্তা এবং পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা যখন আসেন তখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে এবং আসলে বিচারক আদালত যেটি বলেছেন সেটি যদি আপনাদেরকে বলি তাহলে 54 ধারায় আসলে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যেহেতু তিনি সাবেক বিচারপতি ছিলেন তার পদমর্যাদা অনুযায়ী জেল কোড অনুযায়ী আসলে তার যেসব সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো যাতে জেল হাজতে তাকে প্রেরণ করা হয় সেই বিষয়টি আসলে আদালত উল্লেখ করেছেন এবং সাবেক বিচারপতি মানিক তিনি আদালতকে তার অসুস্থতার কথা আসলে জানিয়েছিলেন। সেটি শুনে আদালত তার যেটি বলেছেন সেটি যে তার চিকিৎসার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ প্রয়োজন সেটি যেন আসলে যারা জেল কর্তৃপক্ষ তারা যাতে সেটি করে এবং এই সব আদেশের পর থেকে আমরা দেখেছি যে সাবেক বিচারপতি মানিককে আসলে 20 মিনিটের মতো শুনানি শেষে যখন এই রায় দেওয়া হয় এবং খুব দ্রুত সময়ের মধ্যে আসলে তাকে আবারও আদালত প্রাঙ্গণ থেকে তাকে জেল হাজতের উদ্দেশ্যে আসলে প্রিজন ভ্যান চলে যায়। আমরা তার পরবর্তীতে আসলে এই যে যারা আদালতের আসলে বিভিন্ন কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে সাবেক বিচারপতি মানিকের নামে দেশের বিভিন্ন স্থানে যেসব আসলে মামলাগুলো রয়েছে সেসব থানায় তার যে আটকের খবর সেটি আসলে পৌঁছানো হবে এবং পরবর্তীতে সেসব মামলার যেসব বিচারাধীন প্রক্রিয়া সেগুলো আসলে পরবর্তীতে বলা যাবে। তবে আপাতত তাকে সিলেটের যে কেন্দ্রীয় কারাগার সেখানে নেওয়া হয়েছে এবং তিনি সেখানে আসলে এখন তাকে যাতে জেল হাজতে রাখা হয় সেই নির্দেশই আদালত দিয়েছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে যে আজকে সিলেটের যে আদালত প্রাঙ্গণ সেখানে কিন্তু মানিকের পক্ষে অর্থাৎ আদালতে মানিকের সাবেক বিচারপতি যিনি মানিক তার পক্ষে কোনো আইনজীবীকে আমরা আসলে দেখিনি, অর্থাৎ তিনি নিজেই তার যে অসুস্থতার কথা সেটি তিনি আদালতকে জানিয়েছেন। তার পক্ষে জামিন আবেদন বা অন্য কিছু আসলে কোনো আইনজীবী সেখানে ছিলেন না তার পক্ষে। এই ছিল সিলেট থেকে আমার কাছে আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন আহমদ মানিকের যে জেল হাজতে প্রেরণের যে আদালতের যে নির্দেশনা সেই নির্দেশনার সর্বশেষ খবর।